আমাদের বহরমপুর সাংগঠনিক জেলার জিএস উনি হোটেলে দেখুন, সাংগঠনিক জেলার জিএস উনি নাকি অগ্নিকন্যা। আসছে ছবি পরিষ্কার আপনাদের দেখুন। এগুলোকে কি বলে? কামিনী কাঞ্চন। উনি কামিনী কাঞ্চন মুডে আছেন আমাদের জেলার নেত্রী জিএস। পরবর্তীতে ওনার পরে আবারও কামিনী কাঞ্চন। দেখুন, এই যে ভদ্র পুরুষটিকে দেখছেন, এনার বর্তমানে স্ত্রী আছেন, দুটো বাচ্চা আছেন। দুটো বাচ্চা সহ তাদেরকে অনাথ করে দিয়ে, তার স্ত্রী তার ফ্যামিলিকে অনাথ করে দিয়ে তিনি আমাদের এই অগ্নিকন্যাকে নাকি বিবাহ করেছেন। এটা আমাদের দলের পক্ষে খুবই ক্ষতিকারক। কারণ উনি বলেছেন, আমি সমাজের মা বোনদের সুরক্ষা দিতে এসেছি। যিনি নিজের সুরক্ষার দিকটা ঠিক নেই, সে কি করে আমাদের এই 69 ভরতপুর বিধানসভার সুরক্ষা দেবেন? আর তাছাড়া আরও একটা বিষয়, যে ওনার এই বারবার সাসপেন্ড, আপনাদের মাধ্যম দিয়ে আমি প্রশ্ন ছুটছি, উনি আমাকে সাসপেন্ডের কপি দেখাবেন। তা না হলে আগামী দিন কিভাবে ওনাকে সাসপেন্ড করতে হয় দল থেকে, তার ব্যবস্থা আমি করব। ঠিক আছে? আর সেকেন্ড প্রশ্ন, এই অগ্নিকন্যা অনামিকাদির নেতৃত্বে উনি নাকি কাউকে সেক্রেটারি করেছেন, কাউকে দিদির অনুগামী করেছেন। এইসব বিষয়গুলো নিয়ে আমি কিছু এভিডেন্স আপনাদের মাধ্যমে দিতে চাইছি। এভিডেন্স 1, বিশ্বাস করছি দাদা আমাকে বারবার মানা করেছে যে এই বিষয়ে যেন কোনো আলোচনা কারোর সাথে না করা হয়। আমার সাথেও না, আমি তোমাকে বলবো, আমি তোমার সাথে বলবো, ঠিক আছে? একজন এক্স মিলিটারি ম্যান, নাম হচ্ছে সোমনাথ গনাই। ওনার বাড়ি তৃণমূল হারমাদ বাহিরা দখল করে রেখেছিল। তো 1,20,000 টাকার বিনিময়ে দিদির সেক্রেটারি দ্বারা ওই বাড়িটা নাকি উনি মুক্ত করে দেন। তার জন্য 1,20,000 টাকা উনি নিয়েছেন। সমস্ত এভিডেন্স আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। ইনি হচ্ছেন ভরতপুর 1-এর আমাদের মন্ডল কনভেনার। এনার নেতৃত্বে সমস্ত বালি মাফিয়াদের সাথে কিভাবে কটা টাকার ভাগ হবে, কত জনের কাছে যাবে, সেগুলো উনি করছেন। ইনি দিদির অনুগামী। আপনাদেরকে এভিডেন্স দিচ্ছি, যে দুজনের টাকা তোলার বক্তব্য দিলাম তার ছবি এবং দিদির পাশাপাশি আছেন তার এভিডেন্স আমি দিয়ে দিচ্ছি। লাল জামা পরে যিনি ঘুরে বেড়াচ্ছেন, উনি নাকি দিদির সেক্রেটারি। তো উনি ভরতপুর 2 ব্লকে দিদির সেক্রেটারি হয়ে টাকা তুলছেন। লাল জামা পরে উনি হচ্ছে সেক্রেটারি, যে এক্স মিলিটারিওয়ালার বাড়ি উদ্ধার করে দিয়েছেন 1,20,000 টাকার বিনিময়ে। উনি দিদির অনুগামী।